আবার উঠে এলো প্রসঙ্গ গরু পাচার কাণ্ড। আর এই গরু পাচার কাণ্ডে সেই পুলিশের ভূমিকা এবার ইডি স্ক্যানারে। কারণ ইতিমধ্যেই কিন্তু যে বিষয়গুলো সামনে আসছে, একাধিক প্রভাবশালীকে দিল্লিতে তলবের সম্ভাবনার বিষয় সামনে আসছে। ডাকা হতে পারে খয়রাশোল, বীরভূমের মোহাম্মদ বাজার। এই দুই থানার দুই পুলিশ আধিকারিককে মার্চ মাসে প্রথম সপ্তাহে তলবের সম্ভাবনা বলে জানা যাচ্ছে। বেশ কিছুটা অগ্রগতি হয়েছে গোটা বিষয়, কারণ গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ইডির। আর ইডি স্ক্যানারে এলো এবার পুলিশের ভূমিকা। জানা যাচ্ছে দুটি থানা, বিশেষ করে বীরভূমের খয়রাশোল, বীরভূমের মোহাম্মদ বাজার, এই দুই গুরুত্বপূর্ণ দুটি থানা এবং এই দুই থানার পুলিশ আধিকারিককে তলব হতে পারে দিল্লিতেই বলে জানা যাচ্ছে। এবং আগামী মার্চ মাসে প্রথম সপ্তাহে তলবের সম্ভাবনা। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিহারে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে তার গড় সেই বীরভূম, এবার দুই থানা বিশেষ করে খয়রাশোল এবং মোহাম্মদ বাজারে দুই পুলিশ আধিকারিকের তলব বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই দিল্লিতে তাদেরকে ডাকা হবে। টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অনুব্রত গড়ে বিশেষ করে অনুব্রত যখন তিহারে বন্দী রয়েছেন এবং তার জেলায় মূলত এই যে গরু পাচার কাণ্ডে দুটি গুরুত্বপূর্ণ থানা খয়রাশোল এবং মোহাম্মদ বাজার, এই দুটি থানার দুই পুলিশ আধিকারিকের দিল্লিতে তলবের সম্ভাবনা কি উঠে আসছে? যে মুহূর্তে সন্দেশখালীর ঘটনায় সারা রাজ্য উত্তপ্ত, সেই মুহূর্তে অত্যন্ত সন্তর্পণে গরু পাচারের যে ফাইল তা ধীরে ধীরে আবার নতুন করে খোলা শুরু হয়েছে দিল্লিতে। এবং দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সদর দপ্তর প্রবর্তন ভবন, সেখানেই এই ফাইল খোলার কাজ শুরু হয়েছে বলে সূত্র অনুসারে জানতে পারছি। এবং যে তথ্য সামনে আসছে যে সপ্তাহখানেক আগেই একজন অবসরপ্রাপ্ত আইপিএস কর্তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই সময় তার কাছ থেকে বেশি তথ্য এবং পাওয়া যায় এবং নথিও মেলে। এবং তার উপর দাঁড়িয়ে নতুন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যে তথ্য আসছে যে নির্দিষ্টভাবে একটা বিপুল পরিমাণ যে গরু পাচার এক সময় হতো বীরভূম মুর্শিদাবাদ হয়ে মূলত বীরভূম জেলার উপর দিয়ে, এই অংশের দুটি থানা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আপোষ কাজের তলায় রয়েছে। একটি খয়রাশোল, অন্যটি মোহাম্মদ বাজার। এই খয়রাশোল থানার একজন গুরুত্বপূর্ণ আধিকারিক, তাকে মার্চ মাসের অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে তলব করা হয়েছে। এবং মোহাম্মদ বাজারের একজন অফিসার, যিনি বর্তমানে বর্ধমান জেলায় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাকেও তলব করা হয়েছে বলে এডি সূত্রে খবর। যে সমস্ত তথ্য এডি সূত্রে ইতিমধ্যে এসছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে সেগুলোকে একদম গ্রাউন্ডে রেখে যারা। সত্যজিৎ, তোমাকে একটু বিরত করছি, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য যোগ দিয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তিনি রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অরিন্দমবাবু, যে বিষয়টি আসছে যে মুহূর্তে শাহজাহান নিয়ে বা সন্দেশখালী নিয়ে পশ্চিমবঙ্গ উত্তপ্ত, ঠিক সেই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে দিল্লিতে গরু পাচারের ফাইল নতুন করে খোলা হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের পর এবার মূল অর্থাৎ অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমের দুটি থানা এই মুহূর্তে এটির নজরে মোহাম্মদ বাজার এবং খয়রাশোল এবং অফিসারদের তলব করা হয়েছে। কি বলবেন? হ্যাঁ, ঠিকই তো। এটা তো দীর্ঘদিন ধরে জানি। এর আগেও অনেক আইপিএস অফিসারদের ডাকা হয়েছিল, কয়েকজন গিয়েছিলেন, কয়েকজন যাননি এবং সেটা তাদের ইন্টারোগেশন করবে। যে সমস্ত তথ্যগুলো পেয়েছে সেই সমস্ত তথ্য অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের উত্তর যদি স্যাটিসফাই হয় তাহলে তারা কোনো অসুবিধা নেই, যদি স্যাটিসফাই না করতে পারে তাহলে দিস কোশ্চেন অ্যারাইজ যে নেক্সট অ্যাকশন কি হবে। আপনি বোধহয় জানেন যে আইপিএস দের অ্যারেস্ট করার ক্ষেত্রে বা আইপিএস এর এগেনস্টে কোনো অ্যাকশন করতে গেলে কিন্তু রাজ্য সরকার পারে না, কিন্তু ইডি পারবে। সেটার একটা ফর্মালিটিস আছে। কিন্তু এছাড়াও তো আরো এর আগেও আমরা দেখেছি 6 জন সিনিয়র অফিসারকে ডাকা হয়েছিল এবং খয়রাশোল থেকে যে সমস্ত জায়গা যেগুলো গরুগুলো যেখানে আসে সেই সমস্ত অফিসার ইনচার্জ বলুন, অ্যাডিশনাল এসপি বলুন, এই সমস্ত তো লিস্ট হয়েছে আগেই আমরা জানি। অতএব সেই তদন্ত করার পরবর্তীকালে যদি স্যাটিসফাই না করতে পারে নেক্সট অ্যাকশন উইল বি টেকেন বাই দ্য কনসার্ন অথরিটি। অরিন্দমবাবু, দীর্ঘদিন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এই গরু পাচার কাণ্ডে একাধিক প্রভাবশালী নেতার নাম আমরা দেখেছি, আরো হয়তো লিস্টটা বাড়তে পারে। কিন্তু যারা আইন রক্ষক তাদেরকেই এই আতশবাজির তলায় নিয়ে আসা হচ্ছে, এই ব্যাপারটার ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন? না, এটা তো দেখুন, এটা তো সত্যি লজ্জাজনক ঘটনা। আপনি বালি দিয়ে দেখুন না যে ডাকাতরা ডাকাতি করছে মুখে কালি মেখে, যাতে জনসাধারণ না দেখতে পারে, গৃহস্বামী না দেখতে পারে, চিনতে পারে। আর এরা তো দিনের পর দিন আজকে এই সমস্ত নোংরা গুলো, এই সমস্ত কাজগুলো করে চলেছে। তা আপনি আমাকে বলুন,
এগুলো দেখার দায়িত্ব কাদের? শুধু পুলিশকে বললে তো হবে না, পার্টির যারা নেতৃত্ব আছে তারাও আছে। পুলিশের আজকে বলুন অফিসার ইনচার্জ, তার উপরে তো ডিএসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, রেঞ্জ ডিআইজি আছে, তাদের তো একটা ইন্টেলিজেন্স কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে এত হাজার হাজার কোটি কোটি টাকার এই সমস্ত কি আমরা শুনতে পাচ্ছি কেন? তাহলে দেখা যাচ্ছে চক্রের মতো আবর্তিত হয়েছে। সেটা তো আমি দেখুন, এটা যা তদন্ত করছে, তবে এটা তো স্পষ্ট পেপারে যা দেখেছি, এটা একটা নেক্সাস চলছে, আনহোলি অ্যালায়েন্স চলছে। তো সেটা তো আজকে স্পষ্ট জলের মতো পরিষ্কার। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নরেন্দ্রবাবু। একটা বিষয় পরিষ্কার, যেটা প্রাক্তন পরিষ্কারতারাও মনে করছেন, যে নতুন করে যে তথ্য আসছে, অর্থাৎ বীরভূম আবার তাকে আতশবাজির তলায় নিয়ে আসা হয়েছে অনুব্রত মণ্ডলের ঘর, এবং সেই ঘরের একাধিক থানা, আপাতভাবে খয়রাসর এবং মোহাম্মদ বাজার, এবং এই দুই থানারই অফিসার তাদেরকে তলব করা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে। এই তলব দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই একজন প্রাক্তন আইপিএস কর্তা, যিনি একসময় ওই অংশের দায়িত্বে ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নথিবদ্ধ করা হয়েছে। সেই বয়ানের ভিত্তিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। সেটাই একদম গ্রাউন্ড জিরো রেখে এটি কর্তারা বুঝতে চাইছেন যে অপরাধ কত অব্দি বিস্তৃত হয়েছিল এবং রাজনৈতিক কোন কোন প্রভাবশালী নেতৃত্বে সেই অপরাধ এগিয়েছিল। শর্মিষ্ঠা, সত্যজিৎ, এখান থেকে অনেকগুলো বিষয়, কারণ এর আগেও দেখা গিয়েছে, কারণ ইতিমধ্যে আমরা জানি যে গরু পাচারকাণ্ড অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে ইতিমধ্যেই রয়েছেন দিল্লিতে। প্রায় এসব থেকে বড় কথা, তিহার বন্দী রয়েছেন। আরো কে নেই সঙ্গে? এই যে একাধিক সাগরেদ, একাধিক প্রভাবশালী, বারবার তলব, ইডির এই তৎপরতা, সব থেকে বড় কথা আবার নতুন করে এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই দুই থানার দুই আধিকারিকের কি ভূমিকা আপাততভাবে উঠে আসছে যে বেছে বেছে বীরভূমের এই দুই থানা একেবারে ইডি স্ক্যানারে এলো? দেখো, নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা বোঝার চেষ্টা করছেন যে উত্তরপ্রদেশ এবং বিহারের কিশোরগঞ্জ থেকে বিপুল পরিমাণ গরু এ রাজ্যের বীরভূম মুর্শিদাবাদ দিয়ে একদম পৌঁছে যেত একদম বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। এই ট্র্যাকটা বা এই রুটটাকে তারা বোঝার চেষ্টা করছেন বারংবার। এবং এক্ষেত্রে তোমাকে বলার চেষ্টা করব যে বীরভূমের এই থানাগুলো মূলত বিভিন্ন সময় রুটের পরিচালনার দায়িত্ব ছিল বলেই এডি সূত্রে আমরা খবর পাচ্ছি। এবং এক্ষেত্রে যে সমস্ত তারা মনে করছেন যে একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা এর মধ্যে তাদের সংযুক্ত তারা ছিলেন, যেই হিসাবে যেই ক্ষেত্র থেকে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ধৃত হয়েছেন, তার মেয়ে সুকর্ণা মণ্ডলকেও অ্যারেস্ট করা হয়েছে এবং সাইগাল হোসেন তার যে দেহরক্ষী ছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ক্ষেত্র থেকে ঠিক কিভাবে রুট পরিচালনার ক্ষেত্রে স্থানীয় থানাগুলোকে ব্যবহার করেছিলেন রাজনৈতিক নেতারা, এবং থানার কোন কোন অফিসারদের কি কি ভূমিকা, কি কি সম্পত্তি এই মুহূর্তে বেড়েছে এবং সম্পত্তির সঙ্গে তার যে উপার্জন সাহায্যপূর্ণ কিনা, তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো। গত সপ্তাহেই যিনি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার যাকে তলব করা হয়েছিল, তাকে যখন বয়ান রেকর্ড করা হয় তখন তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যেই তথ্যে নতুন কিছু ক্লু এসছে, যেই ক্লুর উপর দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে কিছু টার্নিং পয়েন্ট পাওয়া গেছে। যেই টার্নিং পয়েন্ট থেকে ওই সমস্ত থানার এক শ্রেণীর অফিসার এবং রাজনৈতিক নেতা তাদের যোগসাজশ একেবারে পরিষ্কার হচ্ছে। সেই জায়গা থেকেই মার্চ মাসের প্রথম সপ্তাহে তলব করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হবে এবং সন্তোষজনক না হলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ এক্ষেত্রে করা হওয়ার সম্ভাবনা প্রবল বলে এই সূত্রে খবর সামনে আসছে। সত্যি এখান থেকে যে প্রশ্নগুলো উঠছে, সব থেকে বড় কথা যে বিষয়গুলো তুমি সামনে আনছো, সবচেয়ে বড় কথা যে এই যে ইডির এত তৎপরতা, সব থেকে এই বিষয়গুলো কিন্তু এখন কোন দিকে মোড় নেয় সেটা অবশ্য নজর আসবে। কিন্তু এই যে দুই আধিকারিককে ডাকা হতে পারে বলে তলব, নির্দিষ্ট কি বলা হচ্ছে মার্চ মাসে তাদেরকে তলব করা হবে দিল্লিতে? যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা পাচ্ছি যে খয়রাসরের একজন গুরুত্বপূর্ণ অফিসার যিনি দীর্ঘদিন বীরভূমেই রয়েছেন এবং আরো একজন অফিসার যিনি মোহাম্মদ বাজারে ছিলেন এবং বকনরে যার বীরভূম জেলা পুলিশের অত্যন্ত ভালো নিয়ন্ত্রণ, তিনি বর্তমানে অন্য একটি জেলায় পোস্টিং হয়েছে তার সম্প্রতি। এই দুই অফিসারকেই তলব করা হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রভাবশালী যোগ, গরু পাচারের রুট এবং কিভাবে গোটা এই যে বেআইনি অর্থ সেগুলোকে বিভিন্ন অংশে ব্যবহার করা হতো, বিনিয়োগ করা হতো, এই তথ্য ইতিমধ্যে এটি হাতে এসছে। এটি কর্তারা সেটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে চাইছেন ঠিক কিভাবে স্থানীয় থানাগুলোকে রাজনৈতিক নেতারা ব্যবহার করতেন, মূলত অনুব্রত মণ্ডল এবং তার অনুগামীরা ব্যবহার করতেন। এক্ষেত্রে যদি সন্তোষজনক উত্তর না আসে, রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুলদা স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। সত্যজিৎ, তোমার প্রশ্ন রাহুলদাকে। সত্যজিৎ।
সত্যজিৎ, আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন, তোমার প্রশ্ন। কারণ অনেক স্বাগত আপনাকে। যে তথ্য সামনে আসছে যে নির্দিষ্টভাবে আবারও বীরভূম আতশকাজের তলায় এবং সেখানকার স্থানীয় থানার একাধিক অফিসারকে মার্চ মাসে ফের তলব গরু পাচার কাণ্ডে এবং রাজনৈতিক যোগে, ঠিক কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, যারা গোমাতাকে দেশ ছাড়া করার কাজ করেছে, যারা পয়সার বিনিময়ে গোমাতাকে বিদেশে মাংস রূপে ব্যবহৃত করার জন্য বিক্রি করেছে, তাদের মতো পাপীদের চিহ্নিত করে এক একজনকে সাজা দেওয়ার কাজ কেন্দ্রীয় সরকার করতে বদ্ধপরিকর। কারণ এটা আমাদের ইলেকশন এজেন্ডাতেই ছিল। অতএব সেই কারণের জন্য বীরভূম সহ আরো বিভিন্ন জায়গায় যারা এই গো পাচারের সঙ্গে যুক্ত থেকে গো বিক্রির ধনে যারা নিজেদেরকে বিত্তবান করেছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। সে কাজ আগামী দিনেও চলবে। অতএব একজনও গরু পাচারকারী অর্থাৎ স্মাগলারের কোনোভাবে মুক্তি যাতে না পায়, এটা সারা দেশ চায়, বাংলার মানুষ চায়। তাহলে একটা বিষয় বলবো যে এডি সূত্রে জানা যাচ্ছে যে স্থানীয় বিভাগের থানাগুলোকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ বিভিন্নভাবে এক শ্রেণীর অফিসারদের এই স্মাগলিং এর ব্যাপারে ইনভলভ করানো হয়েছিল। আইন রক্ষক তারা শপথ নিয়েছিলেন, কিন্তু তারা রাজনৈতিক প্রভাবের কাছে প্রভাবিত হলেন। কিভাবে ব্যাখ্যাটা দেবেন? সত্যজিৎ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ধন্যবাদ জানাই। বিজেপি রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, তুমি যেখান থেকে যে ব্যাখ্যাটা দিচ্ছ খুব সুন্দর করে, কারণ বারবার দেখা গেছে একদম তাই, যেই বীরভূমের মাটিকে ব্যবহার করা হচ্ছে, শুধু তাই নয়, বারবার এখানে সীমান্ত এলাকাকে ব্যবহার করা হচ্ছে। সব থেকে বড় কথা, যে পাচার এবং সেই পাচার পুলিশের নজরদারি এড়িয়ে হতো কিভাবে, এই প্রশ্নটা যখন খুব প্রাসঙ্গিক ছিল এবং সেই সময় বীরভূমের প্রত্যেকটা কম বেশি থানা একেবারে রাডারে চলে এসেছিল, কারণ পুলিশের নজর এড়িয়ে এই কাণ্ড ঘটানো দিনের পর দিন সম্ভব কি করে হতো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। একদমই তাই সমস্যা। কারণ যে বিষয়টা উঠে আসছে, এডিকর্তারা সাম্প্রতিক যে বয়ানগুলো পেয়েছেন তাদের কাছে, যে সাম্প্রতিক তথ্য তারা রেকর্ড করেছেন, সেখানে বেশ কিছু থানাকে নিয়ে নতুন করে বলা হয়েছে এবং অপর মহল, রাজনৈতিক যে মহল থেকে নির্দিষ্টভাবে বলার পর এই স্থানীয় থানার এক শ্রেণীর অফিসাররা কিভাবে ইনভলভ ছিলেন, কিভাবে গোটা বিষয়টা দেখতেন, তাদের সম্পত্তির বহর কি, এই সমস্ত বিষয় তারা একেবারে ম্যাগনিফাইং গ্লাসে ফেলে দেখতে চাইছেন বা আতশকাজের নিচে দেখে দেখতে চাইছেন। যে কারণেই মার্চ মাসের প্রথম সপ্তাহে তলব করে নতুন করে এই মামলার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট বা নতুন করে মামলার গতি আসতে পারে বলেই বড় একটা অংশ মনে করছে। বেশ, একেবারে সত্যজিৎ, ধন্যবাদ জানাই তোমায় আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।